সারা ভারতবর্ষের হিসেবে 85,000 কোটি টাকার যে রেল প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই অনুষ্ঠানে আসানসোল হাটিয়া এক্সপ্রেস ট্রেনের সূচনা হলো। আসানসোল রেল স্টেশনে সেই ট্রেনের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং, অন্যান্য রেল আধিকারিকরা। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রেল উন্নয়ন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তেমনি তার পাশাপাশি আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোরই সমালোচনা করতে বাকি রাখেননি সরকারি অনুষ্ঠানে। এদিন ফ্রেইট করিডর নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন 2014 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 2400 কিলোমিটার ফ্রেইট করিডোরের জন্য আলাদা রেলপথের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি তিনি বলেন যে রাজ্যে জমি অধিগ্রহণের জন্য যে রেভিনিউ অফিসার দরকার, রাজ্য সরকার তা এখনও পর্যন্ত নিয়োগও করেননি, ফলে জমি নিতে অসুবিধা হচ্ছে বলে অগ্নিমিত্রা পাল দাবি করেছেন। এর পাশাপাশি গত কয়েকদিন আগে শত্রুঘ্ন সিনহা তার সাংসদ কোটার উন্নয়ন নিয়ে যে পরিসংখ্যান দিয়েছেন তাতে তিনি উল্লেখ করেছেন বার্নপুর স্টেশনে কিছু রেল উন্নয়নের কথা। অগ্নিমিত্রা পাল তাকে কটাক্ষ করে বলেছেন এই সবই প্রধানমন্ত্রীর অমৃত ভারত প্রকল্পের অধীনে, কোনোটাই শত্রুঘ্ন সিনহার অবদান নয়। সন্দেশখালী ইস্যুতে এদিন শত্রুঘ্নকে এক হাতে নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তার পাশাপাশি সিএএ নিয়ে তার দাবি এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন এবং মানুষকে উস্কাচ্ছেন। আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট 10 মিনিট আগে উনি আমাদের গুজরাট থেকে ভার্চুয়ালি উনি বিভিন্ন 10টি বন্দে ভারত ট্রেন এবং তার সঙ্গে সঙ্গে আসানসোল হাতিয়া এক্সপ্রেস আসানসোল থেকে ছাড়বে সেটি ইনগ্রেশন করলেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোকো শেড, লোকো ওয়ার্কশপ, আরও অনেক কিছু উনি মানে ভার্চুয়ালি ইনগ্রেশন করলেন। সেই কারণে আজকে আমাদের এই আসানসোল স্টেশনে এই অনুষ্ঠানটি হলো। আজকে যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী সফল করেছেন সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে ফ্রেট করিডোর। ট্রেন তো অফকোর্স বন্দে ভারত ট্রেন, আমাদের রাঁচি হাতিয়া এক্সপ্রেস, লোকো শেড, বিভিন্ন মানে বিশাল কাজ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই যে ফ্রেট করিডোর যেখানে শুধু গুডস ট্রেন চলবে, কারণ আপনারা জানেন আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে প্যাসেঞ্জার ট্রেন এবং গুডস ট্রেন একই লাইনে চলে এবং সেই জন্য প্যাসেঞ্জার ট্রেন স্লো হয়ে যায় অনেক জায়গাতে, গুডস ট্রেনের অত স্পিড নেই, প্যাসেঞ্জার ট্রেনের স্পিড আছে। একই লাইনে যখন চলছে তখন অনেক সময়তেই গুডস ট্রেন জন্য প্যাসেঞ্জার ট্রেন দেরি হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনার ওই আবার করে নাটক করা আর মানুষকে উস্কানো চেষ্টা করবেন না। গতকালও মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন এবং বারবার যেটা বলা হচ্ছে, স্পেশালি আমার মুসলমান যারা ভাই বোন রয়েছেন তাদের জন্য বলবো, মমতা ব্যানার্জির কথাতে আপনারা কান দেবেন না, কারণ উনি মিথ্যে কথা বলেন। এই সিএএ যেটা লাগু হয়েছে সেটা কোনো মানুষকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার আইন নয়। এইটা শুধু হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এইখানে যারা যারা রয়েছেন হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, শিখ, পারসি, যারা যারা অত্যাচারিত এবং যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসেছেন, শুধু তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, পশ্চিমবঙ্গ থেকে কাউকে বের করে দেওয়ার আইন নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বরাবর চেষ্টা করেছেন মানুষকে উস্কে ভুল বুঝিয়ে একটি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করার। এবারও সেটা চেষ্টা করবেন না, যদিও বা মানুষ বুঝে গেছে আপনার দ্বিচারিতা। আজকে মানে 13 বছর ধরে আপনার সরকার কোনো কাজ করেনি, শুধু রাজনীতি করে গেছেন। আর এই ধরনের যখন মানুষের জন্য উপকার করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, আপনি শুধু মানুষকে ভুল বুঝিয়েছেন, তাই সেটা করার চেষ্টা করবেন না। আমরা অত্যন্ত খুশি আমাদের মতুয়া, নমশূদ্র, রাজবংশী ভাই বোনেদের জন্য
আমরা অত্যন্ত আনন্দিত যে রেফিউজি কলোনি বলে আর কোনো কলোনি থাকবে না। আমার রেফিউজি ভাই বোনেরা আজ গতকাল থেকে তারা ভারতবর্ষের নাগরিক হবে। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এবং আরেকবার করে বলার যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথা বলেন, যে কথা প্রমিস করেন, সেই কথা রাখেন আমাদের সরকার।